দেখো দেখো কি সুন্দর একটা শাপলা ফুল ফুটে আছে। সুজাত ফুলটা আমাকে এনে দেবে না? জরিনা তুমি আমার বইটা রাখো, আমি ফুলটা আনতাছি। ফুলটা আমাকে দে না। ফুলটা আমি চেয়েছি, আমাকে দেবে। তোকে দেবে কেন? না আমাকে দেবে। না আমি নেব। জরিনা তোকে সুন্দর একটি মাটির ফুল দেব, ফুলটাকে দিয়ে দিই। কি আমি চাইলাম আর ওকে দিলি? দাঁড়া। মা গো, কি রক্ত? রক্ত দিলি তো আমার ভালো কপালটায় দাগ বসিয়ে। সুজাত আমার কপালেও তুই দাগ বসিয়ে দে না। বোকা, তাই কি হয়? দে না সুজাত দাগ বসিয়ে। দেব না, আজ থাক, আরেকদিন দেব। চল এখন বাড়ি যাই। সুজাত মা বাবাকে বলবি না তো? বললে কি আমার কপালের দাগ মুছে যাবে? তিন সত্যি করে বল, বলবি না তো? বললাম তো, বলবো না বলবো না বলবো না। এখন হলো তো, আয় চল। আমার পুতুল, আমার লাটিম, মা, আমার পুতুল, মা, মা, মা। গায়ে জ্বর পড়ে যাচ্ছে। কেমন লাগতেছে বাজান? মেলা খারাপ লাগতেছে। পানি খাবো মা। পানি খাবে তো? বাজান পানি। মা, আমার হাজবেন্ডের পুতুলটাকে জরিনাকে দিয়ে দেব। আচ্ছা বাজান, তুমি দিয়ে দিও বাজান। এখন বেশি আর পেশাল পারো না, একটু ঘুমাও বাজান, কষ্ট করে ঘুমাও। ভালো বাজান। আমার কপাল কাটার কথা কি বাজান জানবার পাইছে? হ বাজান, শুনবার পারছে। ওই নাই তো, ডাক্তার তো ওষুধ দিয়ে পাঠাই দিছে। তুই এখন ঘুমাও বাজান। বাজান বাজান, আল্লাহ রে। কি রে জরিনা, এমন সন্ধ্যা বেলায় হয়ে গেছিস কেন? ভাত খা, পড়বার পর। ভাত খামো না। কস কি, জ্বর এসে নাকি? মাথা ঘুরায়? ও বুঝছি, মাস্টরে মারছে। পেঁচাল নাই পেঁচাল, কইলাম তো ভাত খামো না। মাগো, তালুকদার গো বাড়ি চিনো? তালুকদার? গ্রামে তো কত তালুকদার আছে, নাম ক। আমরা এক ক্লাসে পড়ি। সুজাত গো বাড়ি চিনো? সুজাত? সুজাত গো বাড়ি দিয়ে কি হইব? মা, সুজাত না আমার একটা পুতুল দিবার চাইছে, আয়না দাও না। উমা, মাইয়া কয় কি? আইসা, তোর বাপে আইলে হক গালে পুতুল আনতে পাঠামো। হাসা কইছ? হ, 10টা না 5টা না, একটা মাত্র মাইয়া আমার। এলো বাজার ঠিক মায়ের বেটিতে মিলা কিসের তো সোহাগ। মায়ের হলো ময়না টিয়ার জাল, সুযোগ পাইলে একদিন শ্রীকুল কেটে দিব সরু। বাবা না মা না, তোমারে কই নাই। এই লো মা তোমার বাতাসা। না, আমি বাতাসা নিমু না। আগে কও, সুজাত গো বাড়ি থেকে পুতুল আইনা দিবা? কিসের পুতুল? মাটির পুতুল। সুজাত জরিনারে মাটির পুতুল দিবার চাইছে। দিমু মা দিমু, তোমারে দিমু না মা, আমার লক্ষ্মী মা কারে দিমু মা, তোমারে দিমু। আমি পুতুল আইনা দিমু মা। ইস, আমার আদরে হিংসা হইছিল। আর অহন মায়েরা মার চাইতে বাপরে ভালোবাসে একটু বেশি, তাই আমার মায়ের আমি আদর করতেছি। যান, মুখ একটা ধুইয়া লন, আমি আপনারে খাওন দেই। আরে সারাদিন বাইরে বাইরে থাকি, মায়ের আদর করার পারি না, একটু আদর করে আনলো। আও মা কাছে, লক্ষ্মী মা আমার, সোনামণি মা আমার, লক্ষ্মী মা। হ্যাঁ থাকো মা।
চাচা তামটা কোন দোকানের গো মিঠা মিঠা বানসা করে কাদির মোলা কেন শুনোস নাই টাঙ্গাইলের বিখ্যাত দামুক হ্যাঁ আরে দুনিয়ায় যতদিন বাইসে আছি ভালো ডাই খায়া পিন্দা যাবো হ্যাঁ হাসা কইছেন চাচা ওই যে মরে গেলে তো কব্বর আবার মুন কান্না করে খাড়ি থাকবো তখন তার ভালো মন্দ খাইবার পাবেন না আরে কারি কারি টাকা থাকলেই হয় না বল মন আর সাহসের দরকার আছে হ্যাঁ এই, তুই ওই দক্ষিণ ছড়া বিছুন ছিটেছিলি সময় আর পাইলাম কই চাচা ওই ডাক্তারের পিছনে দৌড় ঝাঁপ পারতে পারতে একটু সময় গেল আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম এই বিয়ান বেলায় কি মনে করে ওয়াজ মিয়া কি আর কমু তালুকদার সাহেব মায়াটায় বায়না ধরছে একটা মাটির পুতুলের লিগা আপনার পোলা সুজাত নাকি দিবার চাইছে তা মাটির পুতুল কেন আমার পোলাটা লইয়া যাও তোমার মাইয়ার লগে খেলবো বেড়াইবো হ্যাঁ কি কর নসু সুজা তো রাখবে আর ওরে কইবি পুতুলটা যেন লয় করে লইয়া আয়। আচ্ছা আর কইও না ওয়া দিয়া পোলা পান রেন্ডিয়া পড়ছি বড় জ্বালায় কাল পোলাটা খেলাইবার গিয়া মাথাটা ফাটাই গেছে আও আও করবা যাও বাবা তুমি জরিনার লগে এক খেলাতে পারো বাবা জি বাচ্চা থাকো বাজান বাচ্চা থাকো বাজান এইলো পুতুল আর দুই নাকে বইলা দাও হুম। আমার পুতুলটা যেন না মার মারমুনা সুজাত আমার পুতুলটারে কোনো প্রকার কষ্ট দিলে কিন্তু আমি ফেরত লই আনবো তোমার পুতুলটারে জরিনা আমার জামাইয়া দ্বারে রাখবে হাসায় কইনি রে মা হ্যাঁ এই লো মাপু তাইলে আজ আহি তালুকদার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়। এই যে তোমার মায়ের আবদা পূরণ করে দিলাম দেখে দিয়ে পুতুলটা বাহ কি সুন্দর পুতুল না আমার এই পুতুল আমি কাউরে দিব না মইরা গেলেও দিব না আমার পুতুল দাও দাও একটা পান দাও দেখতাছি তোমার লাউ গাছটা টলমল করে বাইরে উঠতাছে একখান মাছা দেওয়ান দরকার খালি লাউ গাছটাই বাড়লো এদিকে যে মাইয়ার হাতে পায়ে বাড়ছে এই খেল আছে আপনার হাসতেছেন কেন আরে হাসতাছি তোমার কথা হইলা এই দিনে দেখলাম মায়ে আমার পুতুল লইয়া বাসতলায় খেলা করলো শুনো ওর দিকে নজর দিও না পড়তাছে পরবার দাও পরে লইয়া বিরাট একখান স্বপ্ন আমার স্বপ্ন দেখেন আর খোয়াব দেখেন সেইটা শুনে আমার কাম নাই মাইয়া যে বড় হইছে সেইটাই কইলাম আপনার যা মন চায় তাই করেন মাছাটা দিয়া বেল গাটালে আটে যাবো আর হনবো তোমার লিগে লাল পেরে একখান শাড়ি আনো
এত রাতে তুমি এই বাড়িতে? আমি তোমার বাঁশি শুনে মনটা কেমন করলো, না এসে পারলাম না। এমন করে বাঁশি বাজাও কেন তুমি? ছোটবেলায় তোমাদের বাড়িতে কত আসছি, বড় হলে কি মানুষের হাতে পায়ে শিকলের মাথা পড়ে? জানি তো, লোকে দেখা পালাইলে অপবাদ হইব। আমি যাইতেছি। বসুন। কাল রাসের মেলা যাইব আমার লগে? না যাবো না। তোমার লগে মেলায় গেলে নানান জনে নানান কথা কইবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য চুরি কিনে আনো। আইনো, আসলেই অনেক রাত হয়েছে, তখন আমার খেয়াল আসিল না। এখন মনে হইতেছে কেউ যদি আসা পড়ে, লোকে দেখলে নানান কথা কইব। বসো না। কেউ দেখলে অপবাদ হইব। যাই, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পুষাই দিই। আরে বল চাচা, কেমন আছো তুমি? আমার আবার থাকা এই শেখর ছেড়া মানুষ আজ আনে কালু আনে ঘুরা বেড়ায়। তা তোমার হাতে এখানে কি বাজান? রেশমি চুড়ি। ও, মনের মানুষের জন্য কিনছো বুঝি? তা শক্ত করে ধইরা রাখো, আমার মতো হারাইয়া আবার পথে পথে কান্দা মইরো না। আসি বাজান। ওরে মানব কুলে হ্যালো, কই যাওয়ান হয়েছিল উনি? কারি কারি টাকা পয়সা ঢাইলা তোমার লেখাপড়া শিখাইতেছি, আসমানের খোলা বাতাস খাওয়ানোর নিগা না, বুঝছো বলা? বাজান বেশি তেড়িবিড়ি করলে পায়ে শিকল দিমু, বুঝছো? তাই না? ডাক্তার আসলে কে? গরু লিগে খেয়াল খুলতেছিলাম। ডাক্তার চাষিরে দেহু তার বিদ্যান পোলার নকশা দেহু। চাচি, চাচি গো, আপনি এত চিল্লাইতেছেন কেন? আপনার না প্রেশার? মনের সুখে বউ, মনের সুখে তোমার পোলার মাথায় টেরি হিতা। হ্যাঁ, রহিম তালুকদারের দুধ বেচা পয়সা লইয়া মেলায় গেছিল। আপনি জানি কি আবার কিনছে? হ্যাঁ, কিরে বাজান, হাসাই তুই মেলায় গেছিলি? মা তবে তবে আর কি, আমার রৌদ্রে পড়া ঘামের ভিতরে আর শ্রাদ্ধ করবার গেছিল। ওরে কয়ে দাও আজ থেকে ওর লেখাপড়া বন্ধ, ভোরে উঠা লাঙলের কুটি ধরবো, আমার কামলার টেকা বাঁচবো। মারছে কামের দুই, মায় আমার উপায়। নতো চাচা, মুলের ক্ষমা করে দিয়ে, মুলের ক্ষমা করে দিয়ে। এই যে আর কোনদিন যদি লেগাম ছাড়া ঘোড়ার মতো দৌড়াইবার দেখি, তবে তোর একদিন আমার একদিন। তোর বাজান হইল এক নম্বরে কিপটা, দেখিস না? তোর বাজান শার্ট না পিন্দে, গেঞ্জি পিন্দে। এত দেরি করলা কেন? আমি ক্ষমা চাইতেছি, দেরির জন্য ক্ষমা চাইতেছি তোমার কাছে। এটা নাও। কিছু পারেন।
দেখো হয়েছে? পছন্দ হয়েছে? তা তো হইবই, কিন্তু আমি আর কতদিন তোমার লাগে এমন লুকাই লুকাই দেখা করুম? যতদিন তোমার আমি বউ করে ঘরে তুলে না নিতেছি। তুমি বুঝো না কেন? তোমার ছাড়া আমার রাত দিন কিছু কাটে না, কিছু ফুরায় না। আহা অধৈর্য হয়েও না, বাবা মাকে বলে আগামী পৌষে তোমার আমি বেনারসি শাড়ি পরাইয়া বউ কইরা ঘরে তুলে নিব। সত্য? আপন যদি কি মিথ্যা কথা কয় কও? তাও কও, 3 সত্য। 3 সত্য। সত্য সত্য সত্য। সুজাত, আমার ভয় করে। কিসের ভয়? তোমরা কত বড় লোক, তালুকদারের ছেলে, আর আমি একটা সাধারণ ঘরের মাইয়া। তোমার বাপ মা যদি বিয়ে মাইনা নাই নাই। দেখো, প্রেম রে প্রেম দিয়ে মাপতে হয়, টাকা দিয়ে প্রেম রে মাপা যায় না, বুঝছো? আর এই পৃথিবীটা যেমন সত্য, তোমার আমার প্রেমটা তেমন সত্য। বুঝছি, এখন এই বৃষ্টির মধ্যে খারাপ থাকুম না যাইবা? শুনছো তুই গো বুবু, জরিনা নাকি সুজাতের সঙ্গে পিরিত করে বেড়ায়? পিরিত না গো বুবু, এটা কৃষ্ণ নীলা। ঢং দেখলে বাঁচি না। আমি এনে গলায় দড়ি দিতাম। কতবার মানা করলাম, মাইয়ার লেখাপড়ার হিগাইয়া কাম নাই। কার কথা কে শুনে? আমার কথা কানেই তুললেন না। জরিনা আবার কি করলো? শুনেন মাইয়ার কীর্তি, ওই তালুকদারের কোলা সুজাতের লগে জিয়ানে শিয়ানে ঘুরা বেড়ায়। কু কথা আসমানের জমিনে, গ্রামে মুখ দেহনে জো নাই। জরিনা আজ কলেজ থেকে বাড়িতে হোক, হারুন জাতিরে টুকরা টুকরা করে আমি গাঙ্গে বাসাই দেবো। মাথা খারাপ করেন না, মাইনছে শুনলে ঘরের সামনে কাটা দিব। তোমার কথা যদি সত্য হয়, তাহলে বাড়ি ঘর সমস্ত কিছু বেচা আমি দেশান্তরী হব। কত রাত বালা না। শুনেন, মাইয়ার লেগে জামাই দেখেন, এলন ব্যাগ হাটে যান। আমাকে মানে যে রক্ষা করার মালিক আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই, কেউ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই হেতু পেরেশানি কই যাইতেছেন মিয়া ভাই? আটে তোমারে তো আমি মনে মনে খুঁজতেছিলাম, তা তোমারে পাইয়া বালাই হইল। তা কি মনে করে মিয়া ভাই? কথান কই হালাইন শুনি। তুমি তো মেলা ঘটকালি করো, আমার মেয়ের লেগে একখান পাত্র দেখো। আমন মাইয়া জুরি না, ওর বিয়া দিবেন তো আগে কই নাই কেন? আমি ওই লোকে লিচু ঘটক, আমার পকেটে থাকে ডজন ডজন পাত্র। এই যে পাত্র, এইটা ওই লোকিয়া ঝুনকাল গ্রামে মিয়া বাড়ির পোলা, ও বিজ্ঞান পোলা। আমি মেয়ের লোকে তো মানাবো ভালো। আপনি যদি রাজি থাকেন, তাহলে আমি আজকে আয় ওনার বাপের লোকে পাকা কথা কইয়া বলাই। পাকা কথা দিয়া হোক, আর কথাবার্তা যাও হয় ফেরার পথে আমার কই আছে। ঠিক আছে মিয়া ভাই, তাহলে এখন আমি যাই। হ্যাঁ, আচ্ছা তুমি যাও, আমি আটে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ব্যাপারটা কি? মাস্টার সাহেব এত রাইতে হয়ে গেল, এখনো বাড়িতে এলো না? ব্যাপার সেবার কিছুই না। মাস্টার গেছে কদম তুলে হাটে গরু কিনবার নিকা, কইলো আইতে একটু দেরি হবো। আগে কইলি পারতাম। কি আর করা, লো পাহারা দিতে দিতে বাড়ি ফিরি। গেতু চাচা, তুমি থাকো, আমরা পাহারা দিতে গেলাম। আহো আও যাই। গেতু চাচা থাইকো, তুমি দেখো হারিকেন টারিকেন নিবেন না। যা একটা রাখা গেলাম, তুমি হয়ে গেছি।
দেখেছিলাম। আমার মনে হয় সুজাত জরিনারে শেষ পর্যন্ত ঠেকা মাইছিন দেবো তো ঠেকা মাইছিন দেখি রে টাকা মাইছি লইলো ধনী পোলাকে প্রেম লেয়া কচু পাতার পানি এই হইলো টাকা মাইছি আমাকে গ্রামের ইজ্জত করে মারিয়া যেতে দিব না ল পরেটা পরেইব তুই আমার ছোটবেলা শুন, তুই আমার এই উপকারটা কর। সই হ্যাঁ, সুজাত্রে চিঠিটা দিয়ে আইবি, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আইবি। না না এ হতে পারে না, আমি বিশ্বাস করি না আমার জরিনাকে অন্য কেউ বিয়ে করতে পারে না। খারা সুজাত, তোমরা কারা? আমরা তোর জুম মার বলা মার ফেলে ফিরে যা যাবো না, জরিনাকে বিপদ রেখে আমি কোথাও যাবো না। আমার লাইলি মজুর ম্যাম আপনারটাকে মেলা দেখছি। হামাকা হাঙ্গামা করবো না সুজাত মিয়া। জরিনাকে আমি এক নজর দেখে চলে যাবো। আর সুজাত, এটা আমাকে বোনের ইজ্জত, গায়ের ইজ্জত, ভালো চাচ্ছে এখান থেকে চলে যা। না, জরিনার কাছে আমি যাবোই। আমার গ্রামের ইজ্জত লইয়া অনেক গন্ধ ছড়াইছ, আর গন্ধ ছড়াবার দিব না। আই শালা তোর প্রেম সই, ঠিক মতো চিঠি দিছস? হ চিঠিটা আমি ঠিক করে দিয়ে আইছি। তাহলে এখন আসতেছে না কেন? তুই চিন্তা করিস না, আয়া পড়বো। সই, আমার দম আটকে আসতেছে, যত সময় যাইতেছে আমার ভয় করতেছে। সই, আমার মনে হইতেছে সুজাত কোনো বিপদে পড়বো। তুই চিন্তা করিস না, আয়া পড়বো তো। আমি কি করুম? বমু না যাবো গা, আমি জায়গা। সই, অমত করিস না সই, মত দিয়ে দে। তোরা যাই বলিস, সুজাতের সামনে আমি বাঁচুন। তোরা ওর মুখে গামছা দে। বেশি বাড়াবাড়ি করিস না সই, দেখলি তো খালা খেয়ে পারছে। মানুষের মনের উপর কোনো জোর চলে না, বুঝলি সই? তোর মতো তো বুদ্ধি শুদ্ধি আমার নাই। আমি গেলাম। কি গো মা চলি, তোমরা অনেক বই রয়েছো কে? ওর গায়ে হলদি দাও, মেহেন্দি দাও, ইতে কিছু বরযাত্রীটা এসে গেছে। বাবা, যদি তোমরা মেয়ের সুখ চাও তাহলে এই বিয়া বন্ধ করো, ফিরায় দাও। না, আমি পাকা কথা দিছি, বিয়ার পালকি ফিরা যাইব না। তা হয় না বাবা, ওই পালকিতে জরিনা যাবো না, জরিনার লাশ যাইব। মায়ে কয় কি? তাহলে তুই কি আমার সব মান সম্মান দূরাই লুটাই দিবার চাস? তুই তাহলে কলঙ্কিনী মাইয়া। হ্যাঁ বাবা, বিষ কিনে আনো, খাইয়া কলঙ্কের হাত থেকে তোমাদের মুক্তি দিই। একদিন তোর ছোট বাবু ওই কথা কইছিল, ওই রহিম তালুকদারের ভালোবাসা সে একদিন গলায় দড়ি দিছিল। মারি, তুই সর্বনাশের দিকে পা পারিস না, তুই তালুকদার বাড়ির কথা ভুলা যা। আমি পারুম না বাবা। কি অপরাধ করছিল আমার ছোট বোনটা? ওই রহিম তালুকদার তারে মিশার স্বপ্ন দেখিয়া সর্বনাশ করলো। বোনটা একদিন খুবই দুঃখে অভিমানে গলায় দড়ি দিল। তুই কি চাস মা তারপর ওই সুজাতকে ভালোবাসতে? বাবা, তুমি সুজাতকে চিনো না? সে ওই বংশের কারো মতো। মারে, ও মা, আমি তোরে কোনোদিন সুখ দিবার পারি নাই। আইজ আমার বুকের তাজা রক্ত দিয়া তোর কপালে টিপ দিব, টিপ দিব রে মা, টিপ দিব। তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে আমি আত্মহত্যা করবো। না বাবা, মরতে হয় আমি মরব, তুমি মরবা কেন? আমি রাজি, তুমি বিয়ার বন্দোবস্ত করো, যাও। মা, মারে আমার লক্ষ্মী মা আমার, আমি যাইতেছি।
হয়েছে হ্যাঁ দেখো কত কষ্ট করে বাইরে আমার মায়ের দেখে রাখো বাবা আমার মায়ের তোমার হাতে তুলে দিলাম তুমি আমার ইচ্ছা রক্ষা করো